হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিগ্রেশন এক্সেল থেকে রিগ্রেশনের লাইনটা কীভাবে ক্রিয়েট করে সেই অ্যানালিসিসটা দেখব। কিভাবে কি করতে হয় সেটা জানবো। তো এখানে যে আমব্রেলা কোম্পানির তাদের রেইনফল কতটুকু হলে তাদের কোয়ান্টিটি অনুযায়ী তাদের সোলটা কতটুকু ইনক্রিজ হবে বা কতটুকু ডিক্রিজ হবে সেটা আজকে আমরা জানবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক এক মান্থে তাদের রেইনফল এক একভাবে এবং সেই অনুযায়ী তাদের কোয়ান্টিটি অনুযায়ী সোল্ট আছে। তো এটা সর্বপ্রথম আমরা সিলেক্ট করে যে ইনসার্টে যে রেকমেন্ডেড চার্টে গিয়ে আমরা যে কোনো একটা চার্ট সিলেক্ট করতে পারবো। তো আমরা এটা সিলেক্ট করলাম। তো এই চার্টটা সিলেক্ট করে এই ডটগুলো অনুযায়ী বোঝাচ্ছে যে আমার যে দেখা যাচ্ছে যে আমার রেইনফলটা অ্যান্ড ওয়াইসিসে দেখা যাচ্ছে আমাদের কোয়ান্টিটি অফ সোল্ট। তো আমরা জানি রিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এস প্লাস সি, কিন্তু সেক্ষেত্রে সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে রেইনফল অ্যান্ড আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কোয়ান্টিটি সোল্ড, যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট হুইচ ইজ কোয়ান্টিটি সোল্ড। সো এখানে এখানে ডটগুলো দিয়ে বোঝাচ্ছে যে আমার কোন রেইনফল অনুযায়ী কতটুকু আমার কোয়ান্টিটি সোল্ড হচ্ছে। তো ডটগুলো আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা ট্রেড লাইন চাইলে আমরা এখানে ক্রিয়েট করতে পারি, লিনিয়ার করতে পারি, বা এখানে আরও অনেক অপশন আছে। এক্সপোনেনশিয়াল লাইনও ক্রিয়েট করতে পারি, লগারিদমিক করতে পারি, পলিনোমিয়াল করতে পারি, পাওয়ার করতে পারি, মুভিং অ্যাভারেজ করতে পারি। তার সাথে আমরা যেই ফর্মুলাটা ইকুয়েশনটা জানি রিগ্রেশনের সেটা এখানে শো করে দিচ্ছি। সো এটা একটু এই পাশে এনে নেই। হ্যাঁ, এই তো আমাদের ফর্মুলাটা যে ওয়াই ইকুয়াল টু 47.143x মাইনাস 630.33, এটা হচ্ছে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ইনফরমেশন অনুযায়ী হচ্ছে আমাদের যে রিগ্রেশনের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে চলে আসছে অটোমেটিক্যালি। তো এখানে এক্সের ভ্যালু যেহেতু দেওয়া আছে, তো ওয়াইয়ের ভ্যালুটা আমরা চাইলেই ক্যালকুলেট করে ফেলতে পারি। তো এখানে ইকুয়াল দিয়ে আমরা এখানে 47.143টা ফার্স্ট অফ অল লিখে নিব। দেন এটার সাথে আমরা ইন্টু দিয়ে দিব আমাদের এক্সের যে ভ্যালুটা আছে। তো এক্সের ভ্যালু আমাদের দেওয়া আছে 50। দেন এখানে আমরা G4 থেকে 630 মাইনাস 33 মাইনাস দিয়ে দিলে আমাদের যে ওয়াইয়ের ভ্যালুটা আছে সেটা 1726.82, যেটা আমাদের বের হয়ে গেল। তো এখন আমরা এটা থেকে আরও অনেক ধরনের রিগ্রেশনের অ্যানালাইসিস করতে পারি, যেমন এই ডাটাটা থেকে আমরা ডাটা এখন অ্যানালাইসিস করব। সো ডাটা অপশন থেকে ডাটা অ্যানালাইসিসের যাওয়ার মাধ্যমে রিগ্রেশনটা সিলেক্ট করব, মাধ্যমে ওকে প্রেস করলেই এইখানে সিলেক্ট করে নিব ওয়াই। এখানে এট ফার্স্ট আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যত সবগুলো আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। দেন নেক্সটে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আছে এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। দেন এগুলো আমি সিলেক্ট করে নিলাম। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে কলামটা আছে টোটালটা আমি সিলেক্ট করে নিলাম। লেবেল অপশনটা ক্লিক করে ওকে দিয়ে দিলেই এখানে হচ্ছে কি আমার সামারি আউটপুট এসে পড়লো সিট টু অ্যান্ড চারটা থেকে। এই চারটা আমরা এখান থেকে কপি করে শিট 2-তে এনে পেস্ট করে দিলে আসলে এখানে আমাদের সামারি আউটপুট প্লাস আমাদের যে চারটা আছে দুইটা একসাথে আমাদের এখানে দেখা যাচ্ছে। আমরা এখান দিয়ে বুঝতে পারি যে আমাদের যে ডটগুলো আছে এই ডটগুলো অনুযায়ী আমাদের এখানে রিগ্রেশন স্ট্যাটিস্টিক্স লাইক মাল্টিপল আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার, স্ট্যান্ডার্ড এরর কোনটা কোন ডটে গিয়ে পয়েন্ট করছে সেটা আমরা এখানে বুঝতে পারতেছি, বা কোনটার স্ট্যান্ডার্ড কতটুকু সেটা আমরা বুঝতে পারতেছি। কোএফিসিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর্স, টি স্ট্যাট, পি ভ্যালু, লোয়ার 95% অ্যান্ড আপার 95%, এগুলো আমরা সবই জানতে পারতেছি এখানে এই। তো এইভাবে আমরা এক্সেলের মাধ্যমে রিগ্রেশন লাইন থেকে রিগ্রেশন ডাটা অ্যানালাইসিস বের করতে পারি।